হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ব্রোডিং ঘর। তো ব্রোডিং ঘরে আমরা বাচ্চা নিয়ে আসবো, এর জন্য হচ্ছে ব্রোডিং ঘরটা আমাদের পরিষ্কার করতে হবে। তাই চলে আসলাম ব্রোডিং ঘর পরিষ্কার করার জন্য। আর একটা কথা না বললেই নয়, আর এটা যখন পরিষ্কার করতেছিলাম সেদিন ছিল পহেলা রমজান। তো পহেলা রমজানে শুরু করলাম কঠিন কাজ দিয়ে। কারণ হচ্ছে যেহেতু বাচ্চা নিয়ে আসবো, তো সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে তো আর বাচ্চা নিয়ে এসে রাখতে পারবো না। আর ঘরে এত পরিমাণে দুর্গন্ধ যা বলে বোঝাতে পারবো না। এর জন্য পরে মাস্ক নিয়ে আসলাম, মাস্ক নিয়ে এসে মাস্ক পরলাম। মাস্ক পরার পরেও দেখি যে অনেক গন্ধ লাগতেছে। তারপর আর কি করব, এখন নিজের কাজ নিজেকে করতেই হবে। রোজা থেকে এসব কাজ করা আসলে অনেক কষ্ট। তারপরেও হচ্ছে, যেহেতু পবিত্র মাহে রমজান, রমজান মুবারক, রোজা তো পালন করতেই হবে, আল্লাহর হুকুম মানতেই হবে। তো কাজ করতে করতে হঠাৎ করে কোদাল খুলে গেল। তো এখন আর কি করব, তো কোদাল ছাড়া তো আর হবে না। ছোট ভাই বলতেছে, ভাইয়া কোদাল তো খুলে গেল, এখন কি করব? তো বললাম সমস্যা নেই, যা চল এটা আগে ঠিক করে নিই, ঠিক করার পর তারপর কাজ করব। কারণ হচ্ছে কোদাল ছাড়া তো আর কাজ করা যাবে না। তারপর এটা নিয়ে আসলাম বাইরে, নিয়ে আইসা তারপর এটা ঠিক করতেছি। তো এটা ঠিক করা শেষ হয়ে গেলে তারপর আমরা আবার কাজে চলে যাব। আসলে মূলত হচ্ছে রমজান মাসে রোজা থেকে এগুলা কাজ করা, খামারে কাজ করা অনেক কষ্ট। আর এই যে ছোট ভাই দেখতে পেলেন, এই ছোট ভাই আমাকে অনেক হেল্প করে। ছোট ভাই না থাকলে পরে আসলে অনেক কষ্ট হইতো। তাই ছোট ভাই আমাকে মাঝে মধ্যেই হেল্প করে, মাঝে মধ্যে বলতে বেশিরভাগ সময় এই ছোট ভাই আমাকে হেল্প করে। তো কোদাল ঠিক করা শেষ, এখন আমরা চলে গেলাম আবারও সেই গন্তব্যে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়ে গেছে। তো এগুলা নোংরা যদি পরিষ্কার না করা হয়, আমরা বাচ্চা নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। তো বাচ্চা নিয়ে আসে, যদি এগুলা পরিষ্কার না করা হয় তাহলে বাচ্চা তো রাখতে পারবো না। এর জন্য হচ্ছে এগুলো আগে পরিষ্কার করে নিতেছি, দেন হচ্ছে তারপর বাচ্চা নিয়ে আসবো। আর এগুলা পরিষ্কার করার পর হচ্ছে চুন মারবো ফ্লোরে, ফ্লোরে চুন মারার পর হচ্ছে এগুলা ফ্লোর যখন শুকাবে তারপর আবার বাচ্চা নিয়ে আসবো। আর এগুলা সবগুলা জমা করা শেষ, এখন এগুলা নিয়ে এসে ফেলে দেব। তো ছোট ভাই দেখতেই পাচ্ছেন জমাইতেছে। তারপর এগুলা আমরা গন্তব্য, যে আমাদের একটা নোংরা একটা মানে আমাদের এদিকে পাগার বলে, ওইখানে ফেলে দিয়ে আসি। তো এগুলা নিয়ে ফেলে দিয়ে আসার পর এগুলো এক এক করে সবগুলাই ফেলে দিয়ে শেষ হয়ে গেল। তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমার এই ছোট ভাই অনেক ভালো কিছু করতে পারে। মাশাল্লাহ, ছোট ভাই অনেক কাজের ছেলে। তো আমাদের খামার প্রায়, ব্রোডিং ঘর প্রায় পরিষ্কার করা শেষ পর্যায়ে। তো পরিষ্কার করা শেষ হয়ে গেলে এগুলা আবার আমরা সুন্দর করে ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে এগুলা আবার পানি মারবো, পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিব। পানির সাথে হুইল ওয়াটার দিব, হুইল ওয়াটার দিয়ে সুন্দর করে ধুয়ে নিব যাতে জীবাণু না থাকে। তো এগুলা পরিষ্কার করে নিতেছি ঝাড়ু দিয়ে, যাতে ওই যে সাইডে সাইডে যে ময়লাগুলো আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। কারণ হচ্ছে এই ময়লাগুলো থাকলে তো আর মানে পরিষ্কার করা হবে না ঠিক মতো। তাই এগুলা পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর আমরা পানি দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে নিব। তো এগুলা সব পরিষ্কার করা শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝকঝকা তকতকে করে ফেলছি, একদম পরিষ্কার করে ফেলছি। তো এখন মাশাল্লাহ, এখন কাজ হচ্ছে আমাদের পানি দিয়ে ধৌত করা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।